আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩৮ রানে ১ উইকেট। হোয়াট এ ইনিংস! মানা যায়? এরকম ইনিংস চিন্তা করতে পারছিলেন? কিছুদিন আগেও রিসেন্ট যে পারফরমেন্স, এই পারফরমেন্সের উপর ভিত্তি করে কথাটা বলতেছিলাম। দীর্ঘদিন পর বাংলাদেশের এমন নান্দনিক ব্যাটিং দেখে ব্যাটারদের খুবই ভালো লাগতেছে। বিশেষ করে টপ অর্ডাররা রান করতেছে, বাংলাদেশও রান পাচ্ছে। এটা খুবই জরুরি ভাই। কারণ কেন? টপ অর্ডাররা যখন রান করবে ঠিক তখনই একটি দলও ভালো করে। বিশেষ করে ওপেনাররা রান পেলে দলে বড় রান পাবে, এটাই স্বাভাবিক। তবে বিশেষ করে আজকে দেখেন মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম যেভাবে তারা ইনিংসটা শুরু করেছে ওপেনিং, ওয়াও! গ্রেট, গ্রেট! হোয়াট এ গ্রেট! গ্রেট ইনিংস যেটারা বলে। এখানে আমি সবচেয়ে বেশি যেটারে প্রাধান্য দিচ্ছি, যার ইনিংসটা মাহমুদুল হাসান জয় ১৬৯ রানে তিনি এখনও অপরাজিত রয়েছেন। আশা করতেছি তিনি ডাবল সেঞ্চুরিটা করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করতেছি তিনি করতে পারবেন। অপর আরেকটা ইনিংস যে সাদমান ইসলাম ৮০ রানে তিনি আউট হয়ে গিয়েছেন, তিনি সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন, এটা আমাকে খুবই খারাপ লাগছে। এবং আরেক ব্যাটার যাকে মিস্টার টেস্ট ব্যাটার বলা হয় বাংলাদেশের, মমিনুল ইসলাম সৌরভ, যিনি কিনা এখন পর্যন্ত তিনি ৮০ রানে অপরাজিত রয়েছেন। আশা করতেছি তার এই রানটা ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে তিনি পৌঁছাতে পারবেন, সেঞ্চুরি করতে পারবেন। তবে বাংলাদেশ বর্তমানে লিডে রয়েছে, তাদের এখনও আরও অনেক রান করার বাকি আছে। যদি তারা বাংলাদেশ বড় একটি স্কোর দাঁড় করায় ফেলতে পারে প্রথম ইনিংসে, এবং আয়ারল্যান্ডকে কিন্তু ইনিংসে হারানোর একটি খুবই সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমি মনে করতেছি। এবং তারা যদি চায়, আশা করতেছি বাংলাদেশ এই ম্যাচটি ইনিংসে জিততে পারবে, যদি তারা বড় একটি লিড এনে দিতে পারে। বাকি কাজটা করবে আমাদের দুর্দান্ত বোলাররা।